আসসালামু আলাইকুম, চলে আসছে আজকে আরো একটি রেসিপি নিয়ে। আজকে আমরা করব কুচু চিংড়ির বড়া। এই জন্য প্রথমে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি মসুর ডাল, লাগবে কুচু চিংড়ি, লাগবে কাঁচা মরিচ। এটা অবশ্য অপশনাল, যে যেরকম ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে এখানে কাঁচা মরিচটা নিয়ে নেবেন। তারপরে লাগবে হলুদ গুঁড়া, লাগবে এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া, শুকনো মরিচের যে গুঁড়াটা, লাগবে এখানে ভাজা যে জিরাটা আমরা ইউজ করি সেটার গুঁড়া, লাগবে এখানে ধনিয়া গুঁড়া। এগুলো মশলাগুলো আসলে অপশনাল, চাইলে স্কিপ করতে পারবে। এই যে এখানে আমি নিয়েছি বা যে ডালটা সেটা ভিজিয়ে রেখেছিলাম, ডাল আর এখানে যে মরিচগুলো সেগুলো নিয়েছি। আমি একটু ঝাল বেশি খাই, সেজন্য আসলে মরিচটার পরিমাণ বেশি নিয়েছি। তারপরে সবগুলো একসাথে দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটু সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আসলে কেউ যদি চান যে পাটায় পিষে নেবেন সেটাও করা যাবে, আমার আসলে এত ধৈর্য নাই, এই জন্য আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করলে একটু নরম হয়, যেটাতে প্রপারলি শেপ দেওয়া সম্ভব হয় না, একটু নরম হয়, যেটাতে কি চামচ দিয়ে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করার পরে নামিয়ে নিয়েছি। আসলে দেখেছি বাসায় আম্মুরা যখন করে সেটা পাটাতে পিষে নাই। আসলে আমরা এখন ডিজিটাল মানুষ, সেই জন্য ডিজিটালি সব কিছু ইলেকট্রিক জিনিসপত্র ব্যবহার করে হ্যাবিচুয়েট। আর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ঘনত্ব আসছে। আর এখানে আমি এই যে কুচু চিংড়িগুলো নিয়েছি, যেগুলো ফ্রিজে অনেকদিন যাবত ছিল, কি করব ভেবে এখানে আজকে বড়া বানিয়ে ফেললাম। আর কুচু চিংড়িটা বেশি দিন ফ্রিজে রাখলে একটা গন্ধ হয়। তারপরে দেখতে পাচ্ছেন কুচু চিংড়ি সবগুলো ডালের সাথে মিশানোর পরে আমি এখানে নিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এরপরে আমি দিব যে শুকনো মরিচের গুঁড়ো নিয়েছিলাম, শুকনো মরিচের গুঁড়াটা। এটা আসলে অপশনাল, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি অলরেডি। আপনারা চাইলে কেউ এটা স্কিপ করতে পারবেন, বাট আমি একটু ঝাল বেশি খাওয়ার কারণে আমি দিয়েছি। এখানে দিয়েছি 1.5 চামচ লবণ, পরিমাণ স্বাদ মতো আর কি, যে যেরকম মানে লবণ হলুদ খেতে মানে মরিচ ঝাল পছন্দ করেন সেরকম দিয়েছি। ভাজা জিরে গুঁড়োটা এবং লাস্টে আমি যে ধনিয়া গুঁড়াটা ছিল সেটা দিয়ে পুরোটা একসাথে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কত তাড়াহুড়া করে রান্না করছি। এই যে খুব ভালোভাবে আমি এখানে সম্পূর্ণটা মিক্সড করে নিয়েছি। তারপরে কড়াইতে ভালোভাবে তেল দিয়ে দিব। এই যে আমার মিক্সটা দেখতেই পাচ্ছেন, আমি খুব সুন্দর করে এখানে মিক্সড করে নিয়ে, মানে আমি তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু আমার রান্না অনেক টেস্টি হয়। এই যে এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। খুব একটা ডুবো তেল না, আবার খুব কমও না, মিডিয়াম একটা তেল দিয়ে গরম হচ্ছিল, খুব একটা গরম না হতে আমি দিয়ে দিয়েছি। যেহেতু শুক্রবার দিন তাড়াতাড়ি করে রান্না খাওয়ার একটা প্যারা থাকে। এই যে সুন্দর করে আমি যতটুকু পারছি 1 চামচ করে পরিমাপ মতো দিয়ে একটা শেপ আনার চেষ্টা করছি। যদিও বা যে বললাম ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে আনা যায় না, কিন্তু টেস্ট কিন্তু সেমই থাকে। যারা একটু কুইক রান্না করতে পছন্দ করে তারা আসলে ব্লেন্ডারই সব কিছু ইউজ করে। তারপরে যে এখানে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভাজে করার পরে এক পিস ওপাশে উল্টা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সবগুলোই এখানে তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা নিয়ে তো কাউকে কোনো ডাউট নাই যে এটা মানে খেতে যারা একটু মানে ভাজা পোড়া পছন্দ করে তারা দেখেই হয়তো বুঝতে পারছে খাবারটা কতটা ইয়ামি হয়েছে। আসলে এই যে সবগুলো আমি এখানে সুন্দর করে উঠাই নিচ্ছিলাম, আমি একটু চেপে উঠানোর চেষ্টা করছিলাম যাতে তেলগুলো সবগুলো কড়াইতে থেকে যায়। এটা আসলে আমার সেকেন্ড বার, আমি আগেও একবার উঠাই নিয়েছি, আর এটা আমার সেকেন্ড ওয়েতে ছিল। সবগুলো তেলই আসলে বড়ার মধ্যে চলে গেল। আমার আজকের কুচু চিংড়ির বড়া এই যে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লুক দিয়েছে। আমি এখানে একটু ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি একটা ভেঙে দেখানোর চেষ্টা করছি আপনাকে, দেখতেই পারবেন কতটা মানে আমার তো ভিডিওতে সাউন্ড দেওয়া সম্ভব হয়নি, মানে খুবই মুচমুচে একটা ভাইব চলে আসছিল। আশা করি সবাই বাসায় একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো মানে এপিসোডে, হয় রান্নার কোনো ভিডিও, জানতে লাইফ স্টাইলের কোনো ভিডিও। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।